জয় হিন্দ, ওয়েলকাম ব্যাক টু দ্য বিগ গাইড। আজকের ক্লাসের টপিক হলো ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার চ্যাপ্টারটি তোমাদের ম্যাথ এবং জিএ দুটোর জন্যই ইম্পর্টেন্ট। স্টেট এক্সাম হোক বা সেন্ট্রাল এক্সাম, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে এই ক্যালেন্ডার থেকে কোশ্চেন এসে থাকে। তো আজকে আমরা এই ক্লাসে ক্যালেন্ডারের থিওরি অর্থাৎ কোন কোন বিষয়গুলি জানলে আমরা ক্যালেন্ডারের প্রত্যেকটা টাইপের অ্যান্সার করতে পারবো সেগুলি সম্পর্কে জানব। পাশাপাশি কিছু কিছু কোশ্চেন, যে ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় এসে থাকে সেই ধরনের কিছু কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। তো তোমাদের এই ক্যালেন্ডার চ্যাপ্টার নিয়ে কমপ্লিট পড়া হয়ে যাবে যদি এই ভিডিওটা তোমরা দেখে থাকো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, ক্যালেন্ডার চ্যাপ্টার পড়ার জন্য যেটা তোমাদের নলেজ দরকার সেটা হচ্ছে অর্ডিনারি ইয়ার বা সাধারণ বছর সম্পর্কে। তাহলে অর্ডিনারি ইয়ার কি? অর্থাৎ মনে রাখবে যে বছর কি হয় না, যে বছরটি লিপ ইয়ার হয় না, অর্থাৎ কতদিন থাকে অর্ডিনারি ইয়ারে 365 দিন থাকে। টোটাল দিন সংখ্যা কত হয়? 365 ডেজ। আর 365 ডেজের মধ্যে মনে রাখবে আমরা জানি যে এক বছরে কতগুলি সপ্তাহ হয় না, 52 সপ্তাহ। অর্থাৎ 365কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কতগুলি সপ্তাহ আসবে? 52 সপ্তাহ। প্লাস কি হবে? একদিন এক্সট্রা পাবো, অর্থাৎ অবশিষ্ট হিসাবে একদিন থাকবে। তাহলে আমাদের 365 দিন, 52 সপ্তাহ, একদিন, এই একদিন 7 দিয়ে ভাগ করার পর যেটা একদিন এক্সট্রা থাকে এটাকেই বলা হয় অড ডে। একটু মনে রাখবে, এটাকেই আমরা অড ডে বলে থাকি। আর বৈশিষ্ট্য কি? অর্থাৎ এই বছরটা কি হবে? ফেব্রুয়ারি মাস, একটু আগেই বললাম কত দিনের হবে? 28 দিনের হবে। থার্ড বৈশিষ্ট্য, যে বারে বছরটি শুরু সেই বারেই শেষ হবে। সেই বারেই শেষ হবে। অর্থাৎ দেখা গেল যে কোনো একটা বছর শুরু হলো, অর্থাৎ 1 জানুয়ারি 1 বুধবার ছিল, বুধবার, তাহলে 31 ডিসেম্বর অর্থাৎ 31/12 সেই বুধবারই হবে, যদি কিনা সেটা সাধারণ বছর বা অর্ডিনারি ইয়ার হয় বা 365 দিনের বছর হয়। 365 দিনের বছর হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বছরটাকে কি বলবো না, অর্ডিনারি ইয়ার। ওকে, তাহলে নেক্সট কনসেপ্ট আমরা জেনে নিই। লিপ ইয়ার বা অধিবর্ষ। অর্থাৎ লিপ ইয়ারের ক্ষেত্রে কি হবে? তোমাদের বছর একদিন বেড়ে যায়, অর্থাৎ ফেব্রুয়ারি মাস কদিনের হয় না, 29 দিন। আর বাকি যে মাস অর্থাৎ সেগুলি একই থাকে, সেই টোটাল কতদিনের হবে? 366 দিন। এই 366 দিনে যেহেতু এক সপ্তাহ 7 দিনে হয়, তাই 366কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে টোটাল পাবো আমরা 52 সপ্তাহ। প্লাস হচ্ছে 2 দিন বা 2 ডেজ, এটাকে 2 হচ্ছে এই ক্ষেত্রে অড ডে। আমাদের অড ডে পাবো কত না, 2। তাহলে বৈশিষ্ট্য কি? অর্থাৎ যে বারে শুরু তার পরের বারে কি হবে? শেষ হবে। বছরটি যে বারে শুরু হবে তার পরের বারে শেষ হবে। অর্থাৎ 1/1 যদি দেখা গেল বুধবার হয় তাহলে 31/12 হয়ে যাবে আমাদের বৃহস্পতিবার। বৃহস্পতিবারে গিয়ে আমাদের লিপ ইয়ার হলে সেটা কি হবে? একদিন পরে গিয়ে শেষ হবে। এবার লিপ ইয়ার কি করে চিনবো আমরা? যদি সাধারণ বছর হয়, সাধারণ বছর বলতে যার শেষে কি থাকবে না, ডবল জিরো থাকবে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ। যেমন 1996, একটা 2004, এইগুলি হচ্ছে কি? এইগুলি হচ্ছে তোমাদের কি অধিবর্ষ। তাহলে 1996, 2004, তারপর 2024, এগুলি হচ্ছে সাধারণ অর্থাৎ যার ক্ষেত্রে শতাব্দী বছর হবে না। শতাব্দী বছর না হলে আমাদের 4 দিয়ে ভাগ করলে যদি ভাগ মিলে যায় তাহলে বুঝে যাব সেটা হচ্ছে আমাদের কি অধিবর্ষ বা লিপ ইয়ার। আর যদি কি হয়, শতাব্দী বছর হয়
শতাব্দী বছর বলতে যেমন ধরো 1900, 2000, 3000, 1800। শতাব্দী বছর হলে কত দিয়ে ভাগ করব আমরা? 400 দিয়ে বছরটিকে ভাগ করব। কত দিয়ে? 400 দিয়ে। যেরকম হচ্ছে আমাদের 1600, 2400, ঠিক আছে, তারপর হচ্ছে 2800। এইগুলি হচ্ছে কি প্রত্যেকটাই লিপ ইয়ার। অর্থাৎ লিপ ইয়ারের বৈশিষ্ট্য কি? আমাদের অধিবর্ষ বৈশিষ্ট্য কি? ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে। সেটা কি করে বুঝবো? যদি শতাব্দী বছর হয় 400 দিয়ে ভাগ করব, আর এমনিতে যদি শতাব্দী বছর না হয়, অর্থাৎ শেষে যদি ডাবল জিরো না থাকে, শতাব্দী মানে কি 100, তাহলে সেই ক্ষেত্রে যদি ডবল জিরো না থাকে তাহলে কি করব আমরা? 4 দিয়ে ভাগ করব। আর বৈশিষ্ট্য কি? 366 দিন হবে, 52 সপ্তাহ, 2 দিন কি থাকবে? অড ডে থাকবে। যে বারে শুরু হয় তার পরের বারে গিয়ে কি হবে? সেই বছরটা শেষ হবে। অর্থাৎ যদি জানুয়ারি মাসের 1 তারিখ বুধবার হয়, তাহলে 31/12 কী হবে? না বৃহস্পতিবার হবে। এটা গেল আমাদের অধিবর্ষের বৈশিষ্ট্য। নেক্সট যে কনসেপ্টটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে রিপিটিং ইয়ার বা বছরের পুনরাবৃত্তি। অর্থাৎ বছর কি হয়, আমাদের কীভাবে পুনরায় চেঞ্জ হচ্ছে সেটা সম্পর্কে একটু জানবো। অর্থাৎ দেখা গেল যে কোনো একটা বছরের অনেক সময় কোশ্চেন থাকে তোমাদের, যে দেখা গেল 2004 সাল, যে 2004 সালের যে ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের মতো ঠিক একই, অর্থাৎ হুবহু মিলে যাবে, বারগুলি মিলবে এবং তারিখটা সেম হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি জাস্ট একটু বলে দিচ্ছি তোমাদের, যদি বছরটা লিপিয়ার হয়, দেখা গেল 2004 সাল, যদি বছরটা লিপিয়ার হয় তাহলে তার সাথে 28 যোগ করলে, অর্থাৎ 2032 সালটা 2004 সালের কি হবে? না অনুরূপ হবে। তাহলে লিপিয়ার থেকে শুরু করছি। যদি লিপিয়ার না হয়, অর্থাৎ লিপিয়ারের পরের বছর হয়, তাহলে আমরা 6+ করব। অর্থাৎ 2005 সালের ক্যালেন্ডার কোন সালের সাথে মিলে গেল? 2011 সালের ক্যালেন্ডারের সাথে হুবহু একই রকম হবে। যদি 2006 সাল হয়, অর্থাৎ লিপিয়ারের কি 2 বছর পর, তাহলে সেই ক্ষেত্রে আমরা +11 করব। তাহলে হচ্ছে 2017। এবার তার পরের বছর হলে ঠিক একই রকমভাবে আমরা কি করব? +11 করব। তাহলে হচ্ছে 2018। 2018 সাথে কি হবে? না মিলে যাবে। অর্থাৎ যদি কি হয়ে থাকে, লিপিয়ার হয়, তাহলে লিপিয়ার হলে আমরা 28+ করব। যদি লিপিয়ারের পরের বছর হয় 6 অ্যাড করব। যদি তার পরের দুটো কি করব? আমরা 11 এবং 11 অ্যাড করব। অর্থাৎ 2007 সালের ক্যালেন্ডার 2018 সালের ক্যালেন্ডারের সাথে, 2006 সালের ক্যালেন্ডার 2017 সালের ক্যালেন্ডারের সাথে, 5 সালের ক্যালেন্ডার 11 সাথে, 2004 সালের ক্যালেন্ডার 2032 সালের ক্যালেন্ডারের সাথে হুবহু একই রকম হবে। তো নেক্সট কনসেপ্টে আমরা চলে যাই। দেখো, নেক্সট হচ্ছে তারিখ দেখে বার নির্ণয়। তারিখ দেখে বার নির্ণয়, এখানে আমরা কিছু কোড জেনে নেব। একটা হচ্ছে মান্থ কোড, নেক্সট হচ্ছে ইয়ার কোড, নেক্সট হচ্ছে ডে কোড। এই 3টা বিষয় এখানে যারা খুব জরুরি। দেখো, ইয়ার কোডটা আগে বলে দিচ্ছি তোমাদের। ইয়ার কোড যেমন 1600 সালটা কি? শতাব্দী বছর। তার মানে এটা কি 400 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা লিপিয়ার। লিপিয়ার হলে কি হবে? 6 হবে। পরের শতাব্দী বছরটা কি হবে? 4। পরের শতাব্দী বছরের কোড কি? 2। তার পরের শতাব্দী বছরের কোড কি? না 0। অর্থাৎ 1600 শতাব্দীর জন্য 6, 1600-র জন্য 6, 1700-র জন্য কত? 4, 1800-র জন্য 2, 1900-র জন্য 0। আবার 2000-এর জন্য কত হবে? আবার 6, 2100-র জন্য কি হবে? আবার 4, 2200-র জন্য হয়ে যাবে 2 এবং 2300-র জন্য হয়ে যাবে 0। ওকে, তাহলে এটা গেল ইয়ার কোড, মনে রাখা খুব সহজ। তারপর হচ্ছে ডে কোড জানবো। তাহলে সানডের জন্য এই ক্ষেত্রে মনে রাখবে 1 হয়। সানডের জন্য কত কোড? 1। এবং 1, 2, 3 করে আমরা পরপর যদি যাই, স্যাটারডের জন্য কোড কিন্তু 0 হয়। এই জায়গাটা একটু মনে রাখার চেষ্টা করবে যে স্যাটারডের জন্য কোড কত? না 0। অর্থাৎ ফ্রাইডে 6 হলেও স্যাটারডে কিন্তু আমাদের 7 হবে না। কত হবে? স্যাটারডে কোড হচ্ছে 0। নেক্সট হচ্ছে মান্থ কোড। মান্থ কোডে প্রথমে হচ্ছে জানুয়ারির কোড 1, ফেব্রুয়ারির কোড কত? 4, আর মার্চের কোড কত? 4। তারপর একটা 0 আসবে, এপ্রিলের 0, তারপর 2, 5, আবার জুলাইয়ের 0, 3, 6, তারপর কি 1, আমাদের 4, 6। অর্থাৎ ডিসেম্বরের কোড কত চলে আসবে? 6। এটাকে কি করে মনে রাখবে? দেখো, 144 মনে রাখবে 12 স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার মানে কি? 144। তার মানে আমাদের 144 হবে, 144। এবার নেক্সট হচ্ছে 0 আসছে, এপ্রিলের 0, তারপর কি 5 স্কোয়ার। নেক্সট হচ্ছে কি আবার 0, তারপর কি অগাস্ট সেপ্টেম্বর 6 স্কোয়ার। নেক্সট হচ্ছে 146। তাহলে 12 স্কোয়ার 0, 5 স্কোয়ার 0, 6 স্কোয়ার 146।
এই কোডটা মনে রাখবে, তাহলেই তোমাদের এই মান্থ কোডটা সহজেই মনে থাকবে। ঠিক আছে, তাহলে এই আশা করি তোমাদের ডে কোড, ইয়ার কোড এবং মান্থ কোড ক্লিয়ার। এই ডে কোড এবং ইয়ার কোড, মান্থ কোড যদি তোমরা একটু মনে রাখতে পারো তাহলে তোমাদের গুনতে হবে না, অর্থাৎ মাসে প্রত্যেকটা মাসে কত কত অড ডে আসে সেটা গোনার কোনো রকম প্রয়োজন পড়বে না, সহজেই তোমরা বের করতে পারবে। যখন আমি কোশ্চেনগুলি সলভ করাবো তাহলেই বুঝতে পারবে যে এই যে চারখানা কনসেপ্ট আমি বললাম, এই চারখানা কনসেপ্টের উপর ভিত্তি করে টোটাল তোমাদের যা কিছু ক্যালেন্ডারের উপর কোশ্চেন হয় প্রত্যেকটা কোশ্চেন তোমরা সলভ করতে পারবে। চলো সামনে আমরা কিছু কোশ্চেন দেখে নিই। দেখো, নিচের কোন সালটি লিপিয়ার নয়? খুব সহজ কোশ্চেন, লিপিয়ার নয় অর্থাৎ লিপিয়ার হওয়ার জন্য আমাদের কি, লিপিয়ার হওয়ার জন্য যদি শতাব্দী বছর হয় 400 দিয়ে ভাগ করবো, শতাব্দী বছর না হলে কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে ভাগ করে দেখবো। তো দেখো 2016 এটা কি 4 দিয়ে ভাগ যাচ্ছে, এটা 20 অর্থাৎ পুরো বছরটাকে ভাগ করার প্রয়োজন নেই। আমরা 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম জানি, যে 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, শেষ দুটো অঙ্ক মিলে যে সংখ্যাটা তৈরি হয় সেটাকে 4 দিয়ে গেলে পুরো সংখ্যাটা কি 4 দিয়ে বিভাজ্য হয়। যেমন 16 4 দিয়ে বিভাজ্য, 20 4 দিয়ে বিভাজ্য, 24 4 দিয়ে বিভাজ্য। কিন্তু 2100 সালটি খেয়াল করো, এই 2100 সালটি কি হচ্ছে না, 2100 সালটি আমাকে শতাব্দী বছর 400 দিয়ে ভাগ যাওয়া উচিত ছিল, কিন্তু 400 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনটি লিপিয়ার নয়? 2100 সালটি কিন্তু লিপিয়ার নয়। নেক্সট কোশ্চেন দেখে নিই, খুব ইজি কোশ্চেন। 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার হলে সেই বছর 31 ডিসেম্বর। তাহলে ফার্স্ট কাজ কি আমাদের, দেখে নেব সালটা লিপিয়ার কিনা। 26কে 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে লিপিয়ার নয়। যদি লিপিয়ার না হয় তাহলে কি হবে, যে তারিখ যে বারে হচ্ছে বছরটি শুরু হবে সেই বারেই গিয়ে শেষ হবে। অর্থাৎ দেখো 31শে ডিসেম্বরের গল্প বলেছে, তাহলে 31শে ডিসেম্বর কি হবে, সেম বারই আসবে, অর্থাৎ বৃহস্পতিবার হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে কি অ্যান্সার না, বৃহস্পতিবার। নেক্সট কোশ্চেন, 2008 সালের 1 জানুয়ারি মঙ্গলবার ছিল, 2009 সালের 31 ডিসেম্বর, দেখো সাল চেঞ্জ করে দিয়েছে, 2009 সাল এবং কত তারিখ, 31শে ডিসেম্বর বের করতে বলেছে। দেখো তাহলে 2008 সাল যদি হয়, 2008 সালের 1 জানুয়ারি, তাহলে 1 জানুয়ারি 2008 সালের 1 জানুয়ারি বলেছে মঙ্গলবার, তাহলে 2008 সালের 31 ডিসেম্বর কত হবে? এবার 2008 সালটা কি আমাদের, 2008 সাল হচ্ছে, এটা হচ্ছে লিপিয়ার। তো লিপিয়ার হওয়ার জন্য এটা হয়ে যাবে বুধবার, কারণ লিপিয়ার হলে কি হয়, একদিন পরে গিয়ে আমাদের কি হয়, বছরটা শেষ হয়, অর্থাৎ মঙ্গলবার হলে কি হবে, বুধবার হবে। এবার 2009 সাল চলে আসলাম, 2009 সালের কি 1 জানুয়ারি, দেখো যদি 8 সালটি হচ্ছে বুধবারে শেষ হয় তাহলে কি হবে, বৃহস্পতিবারে। কি 1 জানুয়ারি হবে বৃহস্পতিবার, একদিন পর। এবার 31 ডিসেম্বর বের করতে বলেছে, 31 ডিসেম্বর, তাহলে আমাদের 2009 সালটি তো আর লিপিয়ার নয়, 2009 সালটি যেহেতু লিপিয়ার নয়, তার মানে কি, অর্থাৎ বৃহস্পতিবারেই হচ্ছে শেষ হবে, বছরটি কি হবে, বৃহস্পতিবারেই শেষ হবে, অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল বৃহস্পতিবার। নেক্সট, 8 জানুয়ারি 2020 বুধবার ছিল, তাহলে 12 জুলাই 2020 কোন বার হবে? দেখো এটা অনেকে মাস গুনে গুনে মাঝখানে যে যতদিনের ডিস্টেন্স বলা থাকবে সেই ডিস্টেন্সটা বের করে থাকে, কিন্তু আমি যেভাবে করাচ্ছি একটু খেয়াল করবে। দেখো কত আছে, 12 জুলাই, অর্থাৎ পরেরটাকে আমরা আগে লিখব, 12 জুলাই কত সাল, 2020 সাল। এবার দেখো পরেরটা কত আছে, 8 কি তোমাদের জানুয়ারি, কত সাল, এটাও বলা আছে 2020 সাল। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ইয়ার তোমরা ভেনিশ করে দেবে। এবার কি 12 লিখলাম, অর্থাৎ যত মাসে যত দিনের কথা বলা আছে। জুলাই, আমরা একটু আগে দেখলাম যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল করে যে জুলাই মাসের কোড কত, জুলাই মাসের জাস্ট কোডটা লিখে দেবে। তো জুলাই মাসের কোড কত না 0, তো জুলাই কোড কত 0। আর জানুয়ারি কোডটাও দেখে নাও, তো জানুয়ারির কোড কত 1। যদি লিপিয়ার হয়, একটা কথা বলতে ভুলে গেছিলাম, যদি লিপিয়ার হয় মনে রাখবে জানুয়ারি মাসের কোড 0 হবে এবং ফেব্রুয়ারি মাসের কোড কত হবে না 3 হবে। অর্থাৎ যদি বছরটা লিপিয়ার হয়, তাহলে লিপিয়ার হলে শুধুমাত্র দুটো চেঞ্জ, একটা হচ্ছে জানুয়ারির জন্য 0, ফেব্রুয়ারির জন্য আমরা কত ধরবো, 3 ধরবো। দেখি তাহলে 12 জুলাই, এবার কি জুলাই মাসের জন্য কত হচ্ছে 0 কোড, এইখানে কি করব 8 তারিখ, তাই কি না,
8। এবার জানুয়ারি মাসের কোড কি? এবার জানুয়ারি মাস যখনই চলে আসবে তখন দেখবো যে 8 জানুয়ারি বলছে 2020 সালটা কি লিপ ইয়ার, আর লিপ ইয়ার হলে জানুয়ারি মাসের কোড 1 না হয়ে কত হবে? 0 হবে। তাহলে এটার জন্য কত লিখবো আমরা? 0। এবার কাজ কি? বিয়োগ করা। তাহলে বিয়োগ করলে হচ্ছে কত? 4। তাহলে 4 চলে আসলো, বিয়োগ করলে কত চলে আসলো? 4। অর্থাৎ আমাদের যেহেতু বিয়োগ করে এখানে 4 আসছে, এবার আমরা জানুয়ারি মাসের 8 তারিখ থেকে এই 4 কি করে দেব? যোগ করে দেব। তাহলে কি হচ্ছে? আমাদের বুধবার থেকে 4 দিন যদি যোগ করি, তাহলে বুধবারের পর 4 দিন যোগ করলে হয়ে যাবে বুধবার প্লাস হচ্ছে 4। যদি দেখা দিল মাইনাস আসতো তাহলে আমরা বিয়োগ করতাম। তাহলে বুধবারের থেকে 4 দিন যোগ করলে কি বার চলে আসবে? রবিবার। অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার চলে আসবে সানডে বা রবিবার। আশা করি ক্লিয়ার। নেক্সট, 15ই আগস্ট 2025 শুক্রবার হয়, তাহলে 4 ডিসেম্বর 2025 সেম কোশ্চেন। দেখো 4 কি? ডিসেম্বর। 4 ডিসেম্বর আমরা শুধু এতটুকুই নেব, কারণ একই সাল দেওয়া আছে 2025। এবার কি? 15 আগস্ট, 15 কি? অগাস্ট। এবার প্রথম কাজ হচ্ছে 4 ডিসেম্বরের জন্য আমাদের কোড হয় কত? 146, অর্থাৎ 6 হবে। এবার 15 অগাস্ট বলা আছে, তাহলে 15 অগাস্ট, অগাস্টের জন্য কোড কত? না 3। এবার দেখো 4 6 10। নেক্সট হচ্ছে যোগ করে এখানে কত পাবো? 18 পাবো। বিয়োগ করলে দেখো 10-এর থেকে 18 বিয়োগ করলে -8 চলে আসলো। যখনই যাই আসুক না কেন, যদি সেটা 7-এর থেকে বেশি হয় তাহলে 7 দিয়ে ভাগ করব। যদি 7 দিয়ে এটাকে ভাগ করি তাহলে আমাদের অড ডে কত আসবে? অর্থাৎ 7 দিয়ে ভাগ করার পর যেটা কি থাকবে? অবশিষ্ট থাকবে, সেটাকেই আমরা অড ডে বলি। সেটা হচ্ছে কত? 1। অড ডে কত আসবে? 1 আসবে। তাহলে 7 দিয়ে ভাগ করার পর কত আসছে অড ডে? না 1। তাহলে 1 যখন অড ডে আসছে, এবার কি করব? আমাদের যে বারটা দেওয়া থাকবে অর্থাৎ শুক্রবার, এই শুক্রবার থেকে আমরা কি করব? এই 1 মাইনাস করব, কারণ এই ক্ষেত্রে অ্যান্সারটা কিসে আসছিল? মাইনাসে। অর্থাৎ হয়ে যাবে হচ্ছে আমাদের বৃহস্পতিবার। বৃহস্পতিবার। অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল কি? না বৃহস্পতিবার। তাহলে যে কোনো তোমাদের এরকমভাবে দেওয়া থাক না কেন, একটা তারিখ দেওয়া থাকলে আরেকটা, দুটো তারিখ যদি থাকে এবং একটার যদি বার দেওয়া থাকে, তাহলে অপরটার বার আমরা এই কোডের মাধ্যমে খুব সহজেই বের করে নিতে পারবো। যদি তোমরা এর সাহায্য, এই কোডটা যদি একটু কষ্ট করে মনে রাখো, তাহলে তোমাদের এগুলি করা খুব কষ্ট হবে, মানে সহজ হবে। আর যদি তোমরা এই কোড যদি মনে না রাখতে পারো, তাহলে তোমাদেরকে প্রত্যেক মাসে মাসে অড ডে বের করতে হবে। অর্থাৎ এই মাঝখান থেকে, অর্থাৎ তোমাদের আগস্ট থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রত্যেকটা মাসে যত দিন সংখ্যা হয় সেই দিন সংখ্যাকে যোগ করে 7 দিয়ে ভাগ করতে হবে। তারপর 7 দিয়ে ভাগ করার পর যে এক্সট্রা দিন আসবে, সেই এক্সট্রা দিন অর্থাৎ 7 দিয়ে ভাগ করার পর যে অবশিষ্ট থাকবে, সেই অবশিষ্টটাকে কি করতে হবে? ওই শুক্রবারের সাথে যোগ করতে হবে। সেম অ্যান্সারই আসবে, কিন্তু তোমরা এই পদ্ধতি অবলম্বন করে করবে, খুব সহজেই অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নিই। যদি কোনো মাসের 3 তারিখ সোমবার হয়, তাহলে ওই মাসের 21 তারিখের পর পঞ্চম দিন কি হবে? দেখো 3 তারিখ কি বলছে? সোমবার। তাহলে কতদিন? 21 তারিখ অবধি দেখি। তাহলে 21 তারিখ অবধি মোট কত দিন? না 18 দিন। এবার কি? পঞ্চম দিন বলেছে, তাহলে পঞ্চম দিন অর্থাৎ আরও 5 দিন যোগ, তাহলে কত? আমাদের 23। এবার 23কে কি করব? আমরা 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 3 সাথে কত? 21, থাকলো কত? আমাদের 2। যেহেতু 2 অড ডে আসছে, অড ডে কত? এখানে 2 হচ্ছে অড ডে। এবার 2 অড ডে কি করব? আমরা যে বারটা দেওয়া আছে অর্থাৎ সোমবারের সাথে 2 প্লাস করে দেব। তাহলে সোমবার প্লাস 2, তাহলে হয়ে যাবে বুধবার। তাহলে বুধবার হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে কোশ্চেন নম্বর 6 এর অ্যান্সার হয়ে গেল কি? না বুধবার। নেক্সট কোশ্চেন, একটি মাসে 30 দিন থাকে, সেই মাস শুরু হয় বৃহস্পতিবারে, তবে শেষ দিনটি হবে কোন বার? দেখো ছোটোবেলায় আমিও শুনেছি, প্লাস হচ্ছে তোমরা অনেকে শুনে থাকবে, বা এখনও হচ্ছে যারা আমাদের বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ বা বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা হচ্ছে এইভাবে ক্যালকুলেশন করে থাকে যে বুধ মিলে কত হয়? না বুধে 8, অর্থাৎ 1 তারিখ দেখা গেল কোনো মাসের 1 তারিখ ছিল বুধবার, তার মানে 8 তারিখ আবার কি হবে? বুধবার হবে। তাহলে কীভাবে ক্যালকুলেশন হয়? কারণ 7 দিন পর পর হচ্ছে আমাদের কি হয়? অর্থাৎ সংখ্যাটা রিপিট হয়, বারটা রিপিট হয়। অর্থাৎ যদি 1 তারিখে অর্থাৎ এই ক্ষেত্রে দেখো বৃহস্পতিবার 1 তারিখ কি বলছে? বৃহস্পতিবার 1 তারিখ কি? বৃহস্পতিবার।
তার মানে 7 দিন পর +7 করলে, এই 1-এর সাথে +7 করলে 8 তারিখ, আমাদের 8 তারিখও কী হবে? বৃহস্পতিবার। নেক্সট 8 তারিখের পরে কী বার আসবে? এবার 8, 7, 15 তারিখ বৃহস্পতিবার হবে। নেক্সট এটার সাথে যদি 7 যোগ করি 22 তারিখ বৃহস্পতিবার হবে। নেক্সট হচ্ছে 29 তারিখও কী হবে? বৃহস্পতিবার হবে। এবার দেখো 29 তারিখ কী বার চলে আসলো? বৃহস্পতিবার। এবার বলছে মাসটি কত দিনে? 30 দিনে। তার মানে মাসটি শেষ 30 তারিখের কথা বলছে, যে মাসটি শেষ হবে কত দিনে, কী মানে বারে, সেটা হচ্ছে এটা বৃহস্পতিবার হলে এটা হয়ে যাবে আমাদের শুক্রবার। খুব সিম্পল হিসাব, তাই না? তাহলে আমাদের 7 দিন পর পর কী হয়? সপ্তাহ আমাদের বারটা কি হয় না? রিপিট হয়। তাই জন্য এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে শুক্রবার। নেক্সট কোশ্চেন, 2010 সালের ক্যালেন্ডার দেখো, একটু কি বললাম 2010 সালের ক্যালেন্ডার কোন বছরের সাথে একই হবে। এবার বছরটাকে দেখো 2010, তাহলে তার আগে লিপিয়ার কত ছিল? 2008 সাল। তাহলে 2008 হলে, অর্থাৎ লিপিয়ার হলে আমরা 28 বছর যোগ করব। লিপিয়ারের পরের বছর যোগ হলে, পরের বছর আসলে সেটা 6 ইয়ার যোগ করব। যদি তার পরের বছর হয়, অর্থাৎ 2008, 9 আমরা 10-এ গেছি, তার মানে লিপিয়ারের 2 বছর পর, তাহলে সেই ক্ষেত্রে আমরা 11 যোগ করব। কত? 11। অর্থাৎ 2010 সালের ক্যালেন্ডার এর সাথে 11 যোগ করলে আমাদের 2021 সালের ক্যালেন্ডার, 2021 সালের ক্যালেন্ডার কি আসবে না? সেম আসবে। নেক্সট 2024 সালের ক্যালেন্ডার দেখো, লিপিয়ার আছে, তাহলে 2024 সাল লিপিয়ার থাকে আমরা কত বছর যোগ করি? 28 বছর, অর্থাৎ 2052 সাল হয়ে যাবে অ্যান্সার। আর কোনো কিছু ভাবারই প্রয়োজন নেই, 2052 সাল। নেক্সট কোশ্চেন দেখো, 2025 সাল, তার মানে 24 সালের পরে 2025 সাল, তার মানে লিপিয়ারের পরের বছর 6, অর্থাৎ 2031 সালের ক্যালেন্ডার কি হয়ে যাবে না? সেম হবে। 2031 সালের ক্যালেন্ডার কি হবে? সেম আসবে। নেক্সট দেখো, যদি আজ শুক্রবার হয় 45 দিন পর কী বার? দেখো, যখনই তোমাদের এরকম কত দিন পর একটা তারিখ বার উল্লেখ করা থাকে, তার 45 দিন হোক বা 100 দিন হোক বা 200 দিন হোক, তার পরের দিন বের করতে বলে, তাহলে আমাদের কি করতে হয়? সেটাকে 7 দিয়ে ভাগ করতে হয়। এর আগেও বললাম। তাহলে ফার্স্ট কাজ কি আমাদের? 45 একে 7 দিয়ে ভাগ করা। 7 দিয়ে ভাগ করে 6 7 কত? 42। এই যে 3 কি আসলো? অবশিষ্ট আসলো, এটাকে কি বলে থাকি আমরা? অড ডে। এবার অড ডে, এই 3 অড ডে কার সাথে যোগ করব আমরা? এই শুক্রবারের সাথে যোগ করব। শুক্রবারের সাথে আমরা 3 প্লাস করব। তাহলে শুক্রবারের সাথে 3 প্লাস করলে আমাদের চলে আসবে কি না? সোমবার। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি চলে আসবে? সোমবার। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার চলে আসলো সোমবার। নেক্সট কোশ্চেন, যদি আজ রবিবার হয়, তাহলে ঠিক 1010তম দিন। দেখো 1010তম, আজকে হচ্ছে প্রথম, কালকে দ্বিতীয়, তারপর তৃতীয়, এইভাবে চতুর্থ, তারপর পঞ্চম। এবার 1010তম দিনে যাব। তার মানে কি? অর্থাৎ 1010তম দিনটাকে বের করতে বলেছে। তাহলে আজকের দিনটা তো বলাই আছে রবিবার, তাহলে আজকের দিনটা কি করতে হবে? এক্ষেত্রে মাইনাস করতে হবে। অর্থাৎ আমাকে কতদিন পর যেতে হবে? যদি আমরা 7 দিয়ে ভাগের ফর্মুলাতে করে থাকি, অড ডে বের করে থাকি, আমাদের হিসাবটা কীভাবে করতে হয়? অড ডে বের করে। তার জন্য 1010তম দিন যেহেতু বলেছে, মাঝখানে দিন সংখ্যা হবে 1 দিন বাদ, অর্থাৎ 1010 থেকে আমরা কি করব? 1 বিয়োগ করব, অর্থাৎ 1009, অর্থাৎ 1009 দিন পরে কি চলে আসবে? 1010তম দিন চলে আসবে। তার জন্য 1009কে আমরা কি করব বলো? 7 দিয়ে ভাগ করব। 7 14 হচ্ছে 98, 98, 2 9, আবার কি 4 7 28, তার মানে 1 হচ্ছে 1 কি থাকবে বলো? অড ডে থাকবে। তাহলে 1 অড ডে আছে, তাই কি না? তাহলে রবিবারের সাথে একদিন কি করব? যোগ করে দেব। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের কি? সোমবার। তাহলে 12 কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল সোমবার। নেক্সট কোশ্চেন, সুমন প্রতি 6 দিন, হর্ষ প্রতি হচ্ছে 15 দিনে এবং সুমিত প্রতি 20 দিনে হচ্ছে ক্লাবে যায়। যদি তারা সবাই একসাথে রবিবারে দেখা করে, তাহলে আবার কবে একসাথে দেখা হবে? দেখো, তারা ফাঁকিবাজ নয়, অর্থাৎ মাঝে মাঝে ক্লাবে যায়, যখন প্রয়োজন তখন তারা ক্লাবে যাচ্ছে। তারা একটা রুটিন মাফিক ক্লাবে যাচ্ছে। কদিন পর? এ যাচ্ছে 6 দিন পর, এ যাচ্ছে 15 দিন পর, ও যাচ্ছে 20 দিন পর। তাহলে তারা একটা সময় যখন এই জার্নিটা তারা শুরু করলো, যে না, তার হিসাব করলো না, প্রতিদিন ক্লাবে যাওয়া যাবে না, পড়াশোনার ক্ষতি হবে বা অন্যান্য কাজের ক্ষতি হবে, তাহলে সেই দিন যে দেখা করেছিল যে বারে, সেই বারটা হচ্ছে কি? রবিবার ছিল।
এবার কি, এবার হচ্ছে সুমন একটু ফাঁকি বাসছে, 6 দিন পর পর আসে। আর হর্ষ কি, তার হচ্ছে বন্ধু বান্ধবকে দেখলেন ভালো লাগে না, তার জন্য 15 দিন পর আসে। আর সুমিত কি আসে, সিরিয়াস, কাজে খুব সিরিয়াস, সে হচ্ছে 20 দিন পর আসে। তাহলে যেহেতু আমাদের এরকমভাবে বলা আছে, তার মানে কি কখন তারা দেখা করবে, আমরা যদি লসাগু গসাগুর কনসেপ্ট থাকে তাহলে অর্থাৎ 3টা সংখ্যার যদি গসাগু করি তাহলে এমন একটা দিন আসবে যে দিনে গিয়ে তারা কি হবে না একসাথে হবে। তাহলে ফার্স্ট কাজ কি আমাদের 6, 15 এবং হচ্ছে 20 কি করা না এলসিএম। তাহলে এলসিএম করলে কি হচ্ছে, আমাদের এলসিএম আসবে 60। এবার 7 দিন পর পর যেহেতু কি হয় আমাদের সব বার রিপিট হয়, তাহলে 7 দিয়ে ভাগ করবো, 7 8 56, থাকলো কত 4 চলে আসলো ওয়ান ডে। এবার 4 কার সাথে যোগ করব আমরা, রবিবারের সাথে কি করব 4 যোগ করব। রবিবারের সাথে 4 যোগ করলে চলে আসবে কি না বৃহস্পতিবার। আমাদের অ্যান্সার চলে আসবে বৃহস্পতিবার, অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার কি বৃহস্পতিবার। ক্যালেন্ডার চ্যাপ্টার খুব সহজ, জাস্ট হচ্ছে 2-1টা কোড একটু মনে রাখতে হয়, কোড মনে রাখলে তোমাদের আরও ইজি হয়ে যায়। এমনি সহজ, তোমরা গুনে গুনে করতেই পারবে, কিন্তু কোডটা যদি মনে রাখতে পারো কি খুব সহজেই করা যায়, অর্থাৎ কোডটাই মনে রাখার বিষয়, আর বাকিটা কি তোমাদের কনসেপ্টের উপর ভিত্তি করেই প্রত্যেকটা কোশ্চেন আমি সলভ করাচ্ছি। বিগত দিনে 2 দিন পূর্বে বৃহস্পতিবার হলে আগামীকালকের 4 দিন পর কী বার হবে। দেখো এত ঘাবড়ানোর কিছু নেই, বিগত দিনের 2 দিন পূর্বে কী বার ছিল বৃহস্পতিবার। আমি আজকের দিনটা দেখি, এটা মনে করো আজ টুডে, এটা বিগত দিন ইয়েস্টারডে। এবার তার কি 2 দিন পূর্বে কী বার ছিল বলো বৃহস্পতিবার। তাহলে এই বারটা যদি বৃহস্পতিবার হয়, আমাদের বিগত দিনের 2 দিন পূর্বে যদি বৃহস্পতিবার হয়, তাহলে তোমরা আজকের দিনটা অবশ্যই বলতে পারবে যে এটা যদি বৃহস্পতিবার হয় তাহলে এটা শুক্রবার, শনিবার, এটা রবিবার, তার মানে আজকের বারটা কি রবি। আগামীকাল কি, এবার বলছি আগামীকালকে 7 দিন পর, তাহলে আগামীকাল কী বার বলো সোমবার। তাহলে সোমবারের সাথে যদি 4 দিন যোগ করি আমরা কী বার পাবো শুক্রবার। তাহলে কী বার, আমাকে সোমবারের 4 দিন পর বের করতে বলছে, তাহলে কী বার চলে আসবে, সোমবারের 4 দিন পর চলে আসবে আমাদের শুক্রবার। আমাদের অ্যান্সার হয়ে যাবে শুক্রবার। তাহলে শুক্রবার হয়ে গেল অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের ধারাটি লক্ষ্য করুন। ধারা বলতে এখানে একটা সিরিজ বলা আছে, তারিখের সিরিজ। কিসের সিরিজ, আমাদের তারিখের সিরিজ। কত 4 1 95, তারপরে 96, তারপর 29 12 96, 2000, তারপর 26 2 96, মানে পরবর্তী পদটা তাহলে কি হবে, অর্থাৎ এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করে যাই। খেয়াল করো 4 12 95, তাহলে এই মাসটি কত দিনের, 12 বলতে কি অর্থাৎ ডিসেম্বর মাস। আমরা প্রত্যেকেই জানি ডিসেম্বর মাস কত দিনের হয় না 31 দিনের হয়। ডিসেম্বর মাস 31 দিনের হয়। ছোটোবেলায় আমরা হিসাব করেছি এইভাবে যে ফার্স্ট হচ্ছে একদম উপরে যদি পড়ে সেটা হচ্ছে জানুয়ারি মাস 31 দিনের হয়। ফেব্রুয়ারি মাস যদি লিপিয়ার হয় তাহলে হচ্ছে 29, লিপিয়ার না হলে 28, তারপর মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ছোটোবেলায় প্রত্যেকেই হিসাবটা জানি। তাহলে এই যে 31 অর্থাৎ ডিসেম্বর মাসটা কি 31 দিনের, তাহলে 31 দিনের যে হিসাব অর্থাৎ এই 12 অর্থাৎ ডিসেম্বর মাসে আমাদের কতদিন রয়েছে 31 দিন রয়েছে। এবার দেখো 4 তারিখ হয়ে গেছে, তার মানে কদিন বাকি রয়েছে 4 তারিখ হয়ে গেলে আমি 31-এর থেকে যদি 4 বিয়োগ করি আমাদের 27 দিন, 27 ডেজ। এবার 27 দিন প্লাস কি এইখান থেকে আমরা গেলাম কত 1 তারিখে, তার মানে টোটাল 4 12 আমরা 95 থেকে যদি 96 যাই তাহলে এইখানে মোট কত দিন প্লাস করলাম 28 দিন প্লাস করলাম। পরেরটাও দেখো ঠিক একই রকমভাবে 1 তারিখ থেকে 29 তারিখে গেছি, তার মানে 28 দিন প্লাস করেছে। এবার 26 2 96 থেকে আমরা পরপর কি 28 দিন কি করে যাব প্লাস করে যাব। এবার এই ক্ষেত্রে একটু খেলাটা অন্যরকম। কীরকম দেখো আছে কয় তারিখ 26 তারিখ, এবার 96 সালটা কি লিপ ইয়ার, 96 কি লিপ ইয়ার। যদি লিপ ইয়ার হয় তাহলে কি করব আমরা, লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস দেখো 2 বলা আছে, তার মানে কি ফেব্রুয়ারি মাস। তাহলে ফেব্রুয়ারি মাস কতদিনের হয়ে থাকে, ফেব্রুয়ারি মাস হয়ে থাকে আমাদের 29 দিনে, যদি সেটা লিপ ইয়ার হয় 29 ডেজে হয়ে থাকে। তাহলে 29 দিনে যদি লিপ ইয়ার হয় আমার 26 দিন, তার মানে 3 দিন এদিকে রয়েছে। এবার আমাদের 3 দিন কি বাদ দিলাম, 28 থেকে আমি 3 দিন বাদ গেলাম, তার মানে হচ্ছে আমাদের 25 তারিখ চলে আসলো। এই 25 তারিখটা কোন মাসে পাবো আমরা, কোন মাসে পাবো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে পাবো। অর্থাৎ মার্চ মাসের হয়ে যাবে আমাদের 25 3
96 এই ডেটে গিয়ে আমরা পৌঁছাবো। যদি 29/2/96 সাথে আমরা 28 দিন যোগ করি তাহলে 25/3/96 গিয়ে দাঁড়াবো। তাহলে 25/3/96 96 হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 1947 সালের স্বাধীনতা দিবস কী বার ছিল? দেখো, যে কোনো তোমাদের তারিখ যদি দেওয়া থাকে, সে তোমার ডেট অফ বার্থ হোক বা ইম্পর্টেন্ট কোনো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স কোনো ডেস হোক, সেই তারিখটা তোমার যদি জানা থাকে, তুমি সহজেই আমি যে কোডগুলি শিখিয়েছি সেই কোডের মাধ্যমে তোমরা অ্যান্সার বের করে ফেলতে পারবে যে সেই দিন কী বার ছিল। সেই দিন কী বার ছিল তোমরা সহজেই বের করে ফেলতে পারবে। চলো, কোডের মাধ্যমে তোমরা কি করে করবে, তো কোডটা আশা করি তোমাদের মাথায় ঢুকে গেছে। যদি কোডটা মাথায় ঢুকে না থাকে, তোমরা আরেকবার ভিডিওটা ব্যাক করে গিয়ে তোমরা সেই কোডটা একবার দেখে নিই। চলো একবার দেখেই নিই কোডগুলি কী আছে। তাহলে জানুয়ারি মাসের কোড, জানুয়ারি কোড কত হবে 1, ফেব্রুয়ারি কত 4, তারপর মার্চ কত 4, এপ্রিল কত 0, এপ্রিল মে কত 2, জুন কত 5, জুলাই হচ্ছে 0, অগাস্টে কত 3, সেপ্টেম্বর হচ্ছে 6, তারপর অক্টোবর 1, নভেম্বর হচ্ছে 4, তারপর ডিসেম্বর কত 6। এটা গেল হচ্ছে মান্থ কোড। সেই ক্ষেত্রে যদি বছরটা লিপ ইয়ার হয় 0 ধরবো আমরা জানুয়ারি মাসে, এবং ফেব্রুয়ারি মাসে কত ধরবো না 3 ধরবো। ইয়ার কোড কত, যদি শতাব্দী বছর হিসেবে ধরবো আমরা, অর্থাৎ 1600 হলে কত, যে 400 দিয়ে যেটাকে ভাগ যাচ্ছে সেটাকে 6, এবং পরের শতাব্দী বছরগুলিকে আমরা 4, 2, 0 হিসেবে ডিনোট করব। প্লাস হচ্ছে যদি ডে কোডটা কি, অর্থাৎ সানডের জন্য 1, এবং হচ্ছে স্যাটারডের জন্য কি হয়ে যাবে, স্যাটারডের জন্য হয়ে যাবে 0, স্যাটারডের জন্য 7, 9। এই গেল হচ্ছে কোড। তো 1947 সালের স্বাধীনতা দিবস কী বার ছিল? তাহলে আমাদের 1947 স্বাধীনতা দিবস 15 আগস্ট, প্রত্যেকেই জানো। 15 কি, অগাস্ট। এবার 1947, তাহলে শতাব্দী বছরটা কি 19 দিয়ে, অর্থাৎ 1900। তাহলে 1900 হলে আমাদের কত ধরি কোড না 0। নেক্সট কি, তাহলে 1900 হলে 0, তারপর 2000 যদি হয় তাহলে আবার সেই 6 চলে আসবে। এবার নেক্সট কাজ হচ্ছে এটা 47, এই 47 যতগুলি বছর এক্সট্রা, সেই এক্সট্রা বছরগুলিকে আমরা লিখব। এবার এই এক্সট্রা বছরে যতগুলি লিপ ইয়ার আছে, তাহলে কতগুলি 4, 11, 44, 11টা কি আছে লিপ ইয়ার আছে। নেক্সট কাজ হচ্ছে এই তারিখটাকে লিখে দেব, এই 15 তারিখ, আর এটা কি বসালাম, লিপ ইয়ার বসালাম। প্লাস কি অগাস্ট, অগাস্ট মাসের কোড কত আমাদের 3। এবার কি সবগুলি যোগ করব না, যোগ করার আগে যদি 7-এর বেশি হয় সেই জায়গাটা আমরা কি করব না 7 দিয়ে ভাগ করে শুধুমাত্র রিমাইন্ডারটাকে নিব। দেখো 6 7 42, তার মানে 5 অবশিষ্ট থাকবে। এখানে তো 0 0 বাদ দিলাম। তারপর কি 7 4 11, 7 2 14, 1 থাকবে অবশিষ্ট। এইখানে কত 3। তাহলে 4 5 9, 9 1 10, 10 3 কত 13, 13 কত আসলো 13 আসলো। এবার যখনই দেখবে সংখ্যাটি কি 7-এর বেশি, এর আগেও বললাম, যখনই দেখবে 13-এর বেশি আমাকে কত দিয়ে ভাগ করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অড ডে আসবে কত, 7 দিয়ে ভাগ করলে আমাদের অড ডে আসবে 6। এবার 6 কার কোড, 6 মানে হচ্ছে আমাদের কি শুক্রবার। 6 কার কোড, ডে কোড অনুযায়ী শুক্রবার। অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট যেদিন দেশ স্বাধীন হয়েছিল সেদিন ছিল হচ্ছে শুক্রবার। নেক্সট কোশ্চেন, তো আরেকবার বলছি আমি, তাহলে ফার্স্ট হচ্ছে তোমাদের কি ইয়ার কোড বসাবো। ইয়ার কোডের কি, অর্থাৎ 1900 শতাব্দী হিসাবে, তাহলে 1900-এর জন্য কত 0 বসালাম। 47 যেটা এক্সট্রা ইয়ার সেটা বসালাম। নেক্সট হচ্ছে আমাদের এই 47 বছরে যতগুলি কি লিপ ইয়ার থাকবে সেটা বসাবো। তারপর 15 তারিখ, তারপর কি অগাস্ট মাসের 3। কোডে শিখলে তোমাদের কোডে শিখলে হচ্ছে এটাই, যদি একবার কোডটা তোমরা মনে রাখতে পারো সহজেই কি এইভাবে তোমাদের করে ফেলা যায়। ঠিক আছে, চলো তারপর কি যোগ করার পর টোটালটা যোগ না করে আমরা কি করব, যেটা হচ্ছে 7-এর অধিক আছে সেটাকে আমরা 7 দিয়ে ভাগ করে দেবো। 6 7 42 থাকলো হচ্ছে 5, তারপর 7 4 11 4 থাকলো, তারপর হচ্ছে 7 2 14, 1 থাকলো, 3 থাকলো, যোগ করলাম 13 আসলো। 13কে কি আমাদের যখনই দেখবে 7-এর বেশি হয়ে যাচ্ছে তখন কি 7 দিয়ে ভাগ করবো, অড ডে পেয়ে যাবো কত না 6। এবার কি 6 অড ডে মানে কার কোড, 6 অড ডে মানে শুক্রবারের কোড। নেক্সট 10ই অক্টোবর 2027 কী বার ছিল, দেখো 2027 কত না 10th অক্টোবর, 10th অক্টোবর। তাহলে 2000, তার মানে এর কোড হবে 6। 27 প্লাস এইখানে 4 6 24, 6টা হচ্ছে লিপ ইয়ার থাকবে। 10 তারিখ প্লাস অক্টোবরের জন্য হচ্ছে আমাদের কত হয়ে যাবে না 1, অক্টোবরের কোড কত 1। নেক্সট এবার কাজ কি, 6 6 লিখবো, এটাকে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 7 21, 21 6 হচ্ছে 27,
21 6 27 6 6ই থাকবে, 10কে ভাগ করলে হচ্ছে 3 প্লাস হচ্ছে 1, 3 6 18, 18 আর 4 কত না 22, টোটাল যোগ করলে কত আসবে না 22 আসবে। এবার 22কে 7-এর অধিক, তাহলে 7 দিয়ে ভাগ করে দেব, আমাদের 3 7 21, অড্ডে আসবে আমাদের 1, অড্ডে কত 1, তাহলে 1 মানে কি রবিবার, 1 মানে হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে রবিবার, তাহলে 1 মানে হচ্ছে রবিবার। ওকে, নেক্সট 12 জানুয়ারি 2024, তাহলে 2024 আমাদের কি 12 কি জানুয়ারি বলেছে, 12 জানুয়ারি, তাহলে 2024 এর জন্য কত 6 নেব, 24 বছর এক্সট্রা, 6টা লিপ ইয়ার 24 বছরে, 12 জানুয়ারি, জানুয়ারি মাসের কোড। এবার দেখো জানুয়ারি কি 2024 সালটা কি লিপ ইয়ার হওয়ার জন্য এটা কত হয়ে যাবে না 0 হয়ে যাবে। এবার 6 6ই থাকলো, এটাকে 3 7 21, 3 থাকবে, তারপর হচ্ছে 6 6 থাকবে, 5 7 কত 12 0। এবার কি 6 6 12, 12 আর 8 হচ্ছে 20, অর্থাৎ যোগ করলে 20 আসবে। এবার 20কে 7 দিয়ে ভাগ করলে আমাদের অড্ডে চলে আসবে হচ্ছে 6, অড্ডে কত না 6, তো 6 অড্ডে হলে কি চলে আসবে শুক্রবার, অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার কি চলে আসলো না শুক্রবার। তাহলে আশা করি তোমরা যে কোনো ডেট দেখে ক্যালেন্ডার এই কোডের সাহায্য ক্যালেন্ডারের তারিখটা মানে কি বারে ছিল সেই বারটা অবশ্যই বের করতে পারবে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন 2026 সালের 1 এপ্রিল কোন এপ্রিলের না সরি 2026 সালের এপ্রিল মাসের কোন তারিখগুলি রবিবার ছিল, কোন তারিখগুলি রবিবার ছিল। খুব সুন্দর একটি কোশ্চেন। তাহলে ফার্স্ট কাজ হবে আমাদের, যে এরকম যদি বলা থাকে, ফার্স্ট কাজ হচ্ছে যে বছরটা দেওয়া থাকবে তার যে মাস বছর এবং মাস বলা থাকবে সেই বছরটির সেই মাসের 1 তারিখ বের করে নেব। তাহলে 1 এপ্রিল আমরা বের করে নিই। যদি আমরা 1 এপ্রিল বের করে নিতে পারি তাহলে পরপর সেই বাকি বারগুলি আমাদের সহজেই বের করা যাবে যে কোন তারিখ অর্থাৎ কত তারিখ রবিবার ছিল, কত তারিখ সোমবার ছিল। তাহলে আমাদের 20 হলে কত হবে 6 হবে, 26ই হবে, 4 6 24, 6টা লিপ ইয়ার, এপ্রিল মাসের কোড কত না 0। এবার 6 6ই থাকবে, 21 5 26, এইখানে 6 প্লাস হচ্ছে 1 যোগ করলে হলো 6 6 3 6 18, 18। তাহলে 18কে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে 7 দিয়ে। তাহলে অড ডে পাবো আমরা, অড ডে পাবো এই ক্ষেত্রে আমরা 4। তাহলে 4 পেলাম অড ডে। তাহলে 4 যদি আমাদের ডে কোড হিসাবে কত আসবে না 4 আসবে। তাহলে 4 যদি চলে আসে তাহলে 4 কার সংকেত, এটাই হচ্ছে ডে কোড, এটাই হচ্ছে ডে কোড আমাদের। ডে কোড 4 মানে হচ্ছে আমাদের বুধবার। তাহলে 4 মানে হচ্ছে বুধবার, অর্থাৎ 1 তারিখ কী বার ছিল বুধবার। তার মানে 1 তারিখ যদি বুধবার হয় অর্থাৎ 1 জুলাই এপ্রিল যদি বুধবার হয় তাহলে বৃহস্পতিবার কী বার হবে 2 এপ্রিল, 2 এপ্রিল বৃহস্পতিবার, 3 এপ্রিল শুক্রবার, শনিবার হচ্ছে 4 এপ্রিল, রবিবার চলে আসবে 5 এপ্রিল, অর্থাৎ 5 তারিখ হবে রবিবার। এবার 5 তারিখ রবিবার হলে নেক্সট রবিবার কি 5 7 12 তারিখ, তারপর কি 12 7 19 তারিখ, তারপর কি 19 7 হচ্ছে 26 তারিখ, অর্থাৎ 5 12 19 26 এই তারিখগুলি আসবে আমাদের কি না রবিবার। তাহলে অপশন নম্বর এ হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, যদি 1916 সালের 2 এপ্রিল মঙ্গলবার হয় তাহলে 1927 সালের 23 মার্চ কী বার। দেখো খুব সুন্দর একটি কোশ্চেন। এই কোশ্চেনটি দুটো তারিখ বলা আছে, একটা তারিখ যদি বলা আছে যদি এই তারিখটি হচ্ছে এপ্রিল মাসের এই তারিখটি যদি মঙ্গলবার হয় তাহলে 1927 সালের 23 মার্চ কী বার হবে। যদি এরকমভাবে দেওয়া থাকে, একটা তারিখ উল্লেখ করা থাকে এবং একটা তারিখের পার্সপেক্টিভে একটা তারিখ বের করতে বলে, তাহলে তোমাদেরকে ফার্স্ট অফ অল এইটাকে দেখে নিতে হবে যে এটা কি মঙ্গলবার বলা আছে, এটা কি মঙ্গলবার ঠিক আদৌ ঠিক কি না। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে 1916 সালের আমাদের 2 এপ্রিলের ডেট তারিখটা বের করে নেওয়া। আচ্ছা দেখ, 19-এর জন্য কত হবে 0, 16 তো 16ই বসবে, 4টা লিপ ইয়ার প্লাস হচ্ছে 2 প্লাস এপ্রিলের জন্য কোড কত 0। তাহলে 16 4 20 2 কত 22, 22কে কত দিয়ে ভাগ করব 7, তাহলে 7 দিয়ে ভাগ করলে 1টা হয়ে যাবে ডে কোড। এই যে ডে কোডটা চলে আসলো, এই ডে কোডকে আমরা কি করব 1 মানে হচ্ছে কি রবিবার,
অর্থাৎ এই ক্ষেত্রে রবিবার হওয়া উচিত ছিল, রবিবার। 1 মানে কি, রবিবার হওয়া উচিত ছিল, রবিবার। কিন্তু রবিবার এইখানে বলা নেই, কি বলা আছে, মঙ্গলবার। তার মানে +2 করা আছে, +2 করলে আমাদের কি চলে আসে, মঙ্গলবার চলে আসে। অর্থাৎ আমাদের 1927 সালের এই যে 23 মার্চ যেটা আছে তার সাথেও কি করতে হবে, বের করার পর যে বার আসবে তার সাথেও +2 করতে হবে। অর্থাৎ 1927 আমাদের 23 কি মার্চ বের করব আমরা। তাই দেখো 19-এর জন্য কত 0, 27-এর জন্য 27, 4 6 কত 24, প্লাস হচ্ছে আমাদের 23 মার্চ মাসের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 1444 হচ্ছে সংখ্যা। নেক্সট হচ্ছে কত 0 0ই বসবে, 27 তার মানে হচ্ছে 6 হবে, 7 দিয়ে ভাগ করলে এখানে 6, এইখানে 2, এখানে কত 4, তাহলে 6 6 12 আর 6 হচ্ছে 18, অর্থাৎ 18কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি কত পাবো, 18কে 7 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি হচ্ছে 4, এই 4টাই হয়ে যাবে কি না ডে কোড। তাহলে 4 ডে কোড হলে কি বার হয় না, 4 ডে কোড হলে হয় আমাদের বুধবার, অর্থাৎ এটা কি বুধবার। বাট কি বুধবার আমাদের অ্যান্সার হবে না, কি এর সাথে কি 2 দিন যোগ করতে হবে। তাহলে বুধবারের সাথে 2 দিন যোগ করলে কি বার চলে আসবে, বৃহস্পতি শুক্রবার। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার চলে আসবে আমাদের শুক্রবার। তাহলে তোমাদের এই অবধি 20টা কোশ্চেন প্লাস হচ্ছে এই ক্লাসে যা খুঁটিনাটি যা বিষয় আছে ক্যালেন্ডার সংক্রান্ত সবগুলি আমি ডিসকাস করে দিলাম। তো ক্লাস আশা করি তোমাদের ভালো লাগবে, বারবার করে একটু ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যে যাই হোক, প্রত্যেকেই খুব ভালো থেকো। আর আমার ক্লাসগুলি যদি ভালো লাগে তোমরা এই বিগ গাইড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও আবার নিয়ে আসার আমি খুব চেষ্টা করছি। তো পাশে থেকো, ভালো থেকো, লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।